আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে ফিশ বারবিকিউ। ফিশ বারবিকিউ তৈরি করা কিন্তু একদম ইজি। তো আপনারা কিন্তু ওভেন না থাকলেও ফিশ বারবিকিউ আমার মতো এভাবে তৈরি করতে পারবেন। আমি কিন্তু আজকে চুলায় ফিশ বারবিকিউ তৈরি করে দেখাবো, বা তান্দুরি ফিশ যেটাই বলেন। ফিশ বারবিকিউ তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি দেখলে আপনারাও খুব সহজেই ফিশ বারবিকিউ তৈরি করতে পারবেন। তো আমি এখানে একদম ফ্রেশ একটি তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটি ধুয়ে এখন চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এটা লেবু এবং লবণ দিয়ে 5 মিনিটের জন্য মেখে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। এখন মশলাটা রেডি করছি। দিয়ে দিলাম হাফ কাপ টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। এখন দিয়ে দিব কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে ভিনেগার দিয়ে দিলাম 1 চা চামচ। তো সবগুলো উপকরণই আমি খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। তো মশলাগুলোকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে এখন ধুয়ে রাখা মাছটা মশলার সাথে খুব সুন্দর করে হাত দিয়ে 5 মিনিটের মতো মেখে নিব। এখন দিয়ে দিলাম টেস্টিং সল্ট। তো আপনারা জেনে থাকবেন রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে। তো এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তো এখন আমি মেরিনেট করা শেষ হলে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এবং মশলাটা কিন্তু মাছ থেকে সরিয়ে নিয়েছি। তা না হলে কিন্তু ফ্রাইং প্যানে দিলে মশলাটা ভাজা অবস্থায় পুড়ে যাবে। তো আমি সরিষার তেল গরম করে ফ্রাই প্যানে মাছটা দিয়ে দিলাম। এখন এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর যদি লো হিটে রাখেন তাহলে কিন্তু মাছ থেকে পানি বের হয়ে মাছের মধ্যে পানি উঠে যাবে। তো এখন আমি ভাজা তেলটা চামচ দিয়ে মাছের উপরে দিয়ে নিচ্ছি, যেন মাছের ভিতরটা পুরোপুরি সেদ্ধ হয়। তো 2 পিঠেই আমি এভাবে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো এভাবে করে আপনারা বানিয়ে কিন্তু নান, রুটি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, অথবা শুধু শুধু খাওয়া যায় সসের সাথে, খেতে ভীষণ মজার হয়। তো রেস্টুরেন্টের তান্দুরি টেস্টের জন্য আমি এখানে একটা কয়লা পুড়িয়ে এখানে তেল দিয়ে দিলাম কয়লাতে, এবং স্মোকি ফ্লেভার আনার জন্য এরকম করে ঢেকে দিলাম। তো আমার এখানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমার তান্দুরি ফিশটা হয়ে গেছে। তো প্লেটে সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার তান্দুরি ফিশটা কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি চামচ দিয়ে ভিতরটা দেখাচ্ছি, অনেকটা জুসি হয়েছিল। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।